নে তুই আরেকটা খা, নে আরেকটা খা, আরেকটা খা, আরেকটা খা। আমি পেরেছি তো, মানে আমি আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছি তো? পেরেছিস রমা, খুব পেরেছিস। উচ্চারণে, প্রোনাউন্সিয়েশনে খেটে পরিশ্রম করে তুই নিজেকে ডেভেলপ করেছিস। মেধায়, ফিজিক্যাল ফিটনেসে তুই নিজেকে প্রমাণ করে দিয়েছিস। আসলে কি জানিস তো মা, গ্রামের মেয়েরা অযোগ্য এটা তো একটা স্ট্যাম্প নয়, কোনোভাবেই এটা একটা স্ট্যাম্প নয়। তুই লক্ষ কোটি মেয়ের কাছে তুই একটা উদাহরণ। তুই দেখিয়ে দিয়েছিস যে শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নটাকে কি করে সত্যি করতে হয় সেটাও জানতে হয়। আচ্ছা মধুজা, মধুর উপর থেকে দেখছে আর হাসছে, দেখছে আর হাসছে, প্রাণ কোলা হাসছে আমার মধুজা মা। আসলে কি জানিস, জীবনের শেষ কটা দিন রোগে ভোগে যন্ত্রণায় কষ্ট পেয়ে পৃথিবী থেকে চলে গেছে। তো এক বুক কষ্ট নিয়ে চলে গেছে। তুই ওর সমস্ত কষ্ট মুছে দিয়ে, ওর সমস্ত চোখের জল তুই মুছে দিয়েছিস মা। তুই ওর সমস্ত চোখের জল মুছে দিয়েছিস, যেমন ভাবে তুই তোর স্বামীর সমস্ত কষ্ট মুছে দিয়েছিস। বিষ পান করে তোর স্বামী এবং নিজের বোনের জন্য এত দূরে সরে এসেছিস। হারানো ব্যথা তো বুকের মধ্যেও বাজারে মা। আমি এতদিন ধরে তোকে ট্রেনিং করছি, একটু হলেও তো তোকে আমি চিনেছি, তাই না? সৌরবাবু ছবি বেরিয়েছে খবরের কাগজে। উনি নিশ্চয়ই বড় কোনো পুরস্কার পেয়েছেন। আমাকে ঠোঙাটা দিন। না না না, আমি একটু খাবো। আপনি কিন্তু আর মিষ্টি খাবেন না। দেখুন আজকে স্পেশাল দিন, আপনি একটা মিষ্টি খেয়েছেন, আর না আর না না আর একটাও না। একদম আমার মধুজা ঠিক এইরকম ছিল। সৌরবাবু, আমি আপনাকে ভুলিনি। আপনার আমাকে ওই সিঁদুর পরানো আমি আজও ভুলতে পারি। এতদিন যে সম্পর্ককে আমি স্বীকৃতি দেইনি, আজ আমি তাকে স্বীকৃতি দিলাম পার্বতী। আপনার ওই বুকে জড়ানো আমি আজও ভুলতে পারিনি। আপনার গন্ধ আমি আজও ভুলিনি। আপনার ভালোবাসাতে আমি বেঁচে আছি। আমার দৃঢ় বিশ্বাস আপনি বোনকে নিয়ে খুব সুখে আছেন, শান্তিতে আছেন। আপনারা দুজন একসঙ্গে খুব ভালো আছেন। হয়তো একবার তোমাকে হারিয়েছি, আর আমি তোমাকে হারাতে পারবো না দেব, আর আমি হারাতে পারবো না। বোন যে আপনার ছোটবেলার ভালোবাসা, আমি আপনাদের দুজনের মাঝে ঢুকে পড়েছিলাম। সেটা আমার আপনার দুজনেরই ভুল ছিল, হয়তো ভাগ্যের দোষ, কিন্তু আমি নিজেকে শুধরে নিয়েছি। শুধু আমার একটা ইচ্ছে ছিল, আপনাকে আরেকবার দেখার। কিন্তু আমি আর কোনোদিনও আপনার সামনে যাব না। আপনার আর বোনের মাঝে আমি কোনোদিনও যাব না। আমার স্বপ্ন আমি পূর্ণ করেছি, আর সেটা আপনার জন্য পেরেছি। তোমার সমস্ত দরকারে আমি তোমার পাশে আছি, থাকবো। আমার খুব ইচ্ছে ছিল আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার, কিন্তু আমি জানি সেই ইচ্ছে আমার কোনোদিনও পূর্ণ হবে না। আপনি সুস্থ থাকুন। ভোলে বাবা যেন আপনাকে খুব ভালো রাখে। আপনার চোখ দিয়ে এক ফোঁটাও যেন জল না পড়ে।
এই বুড়ো বয়সে তুই আবর্জনার মতো আমাকে রাস্তায় ফেলে দিয়ে যাস না বাবা। থামো তো, আমার বউয়ের সাথে তোমার বনিবনা হয় না তো আমি কি করব? আমি তোমাকে অনেক টেনেছি আর পাচ্ছি না। তোমাকে রোজ রোজ এক বেলা করে দুধ খাওয়াতে হবে কিনা ডক্টর বলেছে। আমরা মাছ মাংস খাবো সেটাও তোমাকে খাওয়াতে হবে। ভাতে ভাত দিলে তো তোমার মুখে রুজবে না। হাজারটা অসুখ মাজিয়ে রেখেছো, এত খরচের যোগান দেবো কোত্থেকে? আমি তোর বাবা মারা যাওয়ার পর থেকে লোকের বাড়ি বাড়িতে কাজ করে আমি তোর পাতে ভাত দিয়েছি। আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক, আমাদের যেন বুড়ো বয়সে কষ্ট করতে না হয়। আর তুই আমায় এত কষ্ট দিচ্ছিস বাবা। ছাড়ো তো, ওসব প্যান প্যানে নিয়ে আমার অনেক শোনা আছে, আর নিতে পারছি না। এইবার তুমি নিজের রাস্তা নিজে দেখে নাও গে, যাও যাও। এই, কে তুমি? কি করছো কি? হ্যাঁ ম্যাডাম, জগাইকে ধরেছে আমাদের টিম। হ্যাঁ, আমার তো বাড়ি কাছেই, জগাইকে নিয়েই আসছি। ওকে জেরা করতে করতে আসবো। ডোন্ট ওয়ারি ম্যাডাম, আমার সাথে তো ফোর্সও আছে, কোনো অসুবিধা হবে না। ছুটি? কিসের ছুটি? আমাদের তো কাজটাই এরকম, আমি তো জানি সেটা। না না, আপনি একদম চিন্তা করবেন না, জগাইকে নিয়ে আমরা হেডকোয়ার্টারে আসছি। ওকে ম্যাম। কি হলো? কি করছেন আপনি? এই, ছাড়ুন ছাড়ুন। এই, এই, কি আপনি? ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ার কষ্ট বুঝিস? ভালোবাসার মর্ম বুঝিস? আপনি মারছেন কেন? যে মা মায়া মমতা দিয়ে তোকে বড় করেছে, আজকে তাই রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছিস তুই। মারছেন কেন? এই মানুষটার কি হবে একবারও ভেবে দেখেছিস? এই মানুষটার বাঁচা মরা সব সমান হয়ে যাবে। কি ভেবে তুই ফেলে দিয়ে যাচ্ছিস? কিভাবে কিভাবে? একবারও ভেবে দেখেছিস এই বয়স্ক মহিলাটার কি হবে এখানে রাস্তায় পড়ে পড়ে? ওনার ভালোবাসা মায়া মমতা সব রাস্তায় পড়ে থাকবে। তুই কি করে ফেলে দিয়ে যাচ্ছিস? কি করে? কি করছেন কি আপনি? আপনি ঠিক আছেন তো? ম্যাডাম, আপনি গাড়িতে বসুন, আমি দেখছি কি হয়েছে। কি হয়েছে এখানে? দেখুন না স্যার, চিনি না জানি না দুম করে এসে আমাকে বেদরম মারধর করছে। আমি তো কোনো রকমে নিজেকে বাঁচানোর জন্য ওই হেলমেটটা দিয়ে মেরেছি স্যার। কি হয়েছে ঠিক করে বলুন, নাহলে একে তো থানায় আমি নিয়েই যাচ্ছিলাম, দরকার হলে সাথে আপনাকেও নিয়ে যাব। না না স্যার, আপনি থানায় কাউকে নিয়ে যাবেন না। আমি বলছি, ও আমার ছেলে, আমাকে রাস্তায় ফেলে যেতে এসেছিল। ওই ছেলেটা কিচ্ছু করেনি, ও এমনি এমনি ওকে মারেনি। অফিসার, ওনার খুব আঘাত লেগেছে, ওনাকে এই জলটা দিন। দাদা শুনছেন? জ্ঞান ফিরেছে? হ্যাঁ ম্যাডাম। বারবার হেড অফিস থেকে ফোন করছে। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। হোয়াট? জগাই পালিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ দাদা একটু উঠে বসুন। ওনাকে একটু সাইডে নিয়ে গিয়ে শোয়াও না। দাদা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, এখন কোনো অসুবিধা হচ্ছে? কি হয়েছিল আপনার দাদা? তুমি আশেপাশে